আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি, হৃদরোগ বিশেষজ্ঞ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটালের অবসরপ্রাপ্ত অধ্যাপক। বর্তমানে ধানমন্ডিস্থ জাপান বাংলাদেশ ফেন্সিং হসপিটালে আমি চিকিৎসা সেবা প্রদান করে থাকি। আজকের আমার এই ভিডিওটা মূলত আমাদের যে সকল ভাইরা প্রবাসে জীবনযাপন করছেন এবং যারা প্রেশার বা ডায়াবেটিসের রোগী তাদের এবং তাদের পরিবারের জন্য আমার কিছু পরামর্শ। আমি আমার দীর্ঘ এই যে প্র্যাকটিসিং জীবন, যে রোগী দেখতেছি আর কি, তাতে প্রবাসের অনেক রোগী আমি দেখি এবং ইদানিং প্রবাসী আমাদের ভাইদের অনেকেই হার্ট অ্যাটাক করে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে চিকিৎসা গ্রহণ করে আমার কাছে আসেন বা আমাদের বাংলাদেশে এসে পরবর্তী চিকিৎসা তারা নেন। তো সেই সকল রোগীদের রোগ পর্যালোচনা করলে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে ওনাদের প্রেশার আগে থেকে ছিল অথবা ডায়াবেটিস ছিল। কিন্তু এটা খুবই সত্য যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলিতে আমাদের প্রবাসী ভাইরা আছেন সেখানে তারা সবাই যে শহর অঞ্চলে কাজ করেন তা না, অনেকে অনেক দূরবর্তী স্থানে তারা চাকরি করেন। তো সেখানে সহজে ডাক্তার পাওয়া বা খুব নিয়মিত প্রেশার মাপাও কিন্তু বেশ কঠিন। এখানে এটা একটা সমস্যা তারা ফিল করে, অনুভব করে। দ্বিতীয়টা হচ্ছে যে ওষুধ শেষ হয়ে যাওয়ার পরে সঠিক সময়ে ওষুধ না আনার জন্য ওনাদের একটা গ্যাপ হয়ে যায়। এটা প্রেশারের ক্ষেত্রেও হয়, ডায়াবেটিসের ক্ষেত্রেও হয়। এবং এই গ্যাপ পিরিয়ডটা যখন অনেক বেশি হয়ে যায় তখন তো আসলে তাদের ধীরে ধীরে হার্টের রক্তনালীতে ব্লকের একটা প্রবণতা চলে আসে। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে যারা চাকরি জীবনে আগে থেকেই জানেন যে তার প্রেশার বা ডায়াবেটিস আছে, তারা যাওয়ার সময় খুব সুন্দরভাবে চেক আপ করে যাবেন এবং আপনার ওষুধ 3 মাস 4 মাস বা 5 মাস আপনি যতটুকু জানেন যে পরবর্তীতে আপনার বাংলাদেশ থেকে আবার আপনার পরিচিত কেউ গেলে আপনি তার মাধ্যমে ওষুধ আনতে পারবেন, সেই পরিমাণ ওষুধ আপনি নিয়েই যাবেন। আর প্রেসক্রিপশন থাকলে সাধারণত এয়ারপোর্টে আটকায় না, প্রথম পরামর্শ। দ্বিতীয়টা হলো যে আপনি আপনার কফিলকে বলে একটা নির্দিষ্ট সময় অন্তর কিন্তু প্রেশারটা চেক করাবেন। এটা আপনি না বললে কিন্তু ওরা করবে না, প্রেশারটা চেক করবেন। আর আরেকটা পরামর্শ যেটা একটু কঠিন হতে পারে কিন্তু আমি যেটা ফিল করি যে এই বর্তমান যুগে যেটা আপনি করতেই পারেন সেটা হচ্ছে যে আমাদের এখন স্বল্প শিক্ষিত প্রবাসীরাও দেখেন স্মার্টফোন আপনারা কিন্তু চালাচ্ছেন। কত কঠিন চালানো, তাই না? বিভিন্ন অপশনে আপনি যাচ্ছেন, চালাচ্ছেন। তো আমাদের যে সকল ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন পাওয়া যায়, পরিবারকে বলছি আর কি, যে আপনার ফ্যামিলির বাবা বা হাজব্যান্ড যদি প্রেশার থাকে তাহলে তাকে যাওয়ার আগে আপনি একটা ডিজিটাল প্রেশার মেশিন কিনে দেন এবং একটু যদি ট্রেনিং দিয়ে দেন যে এইভাবে এখানে এইভাবে বাঁধতে হয়, এইভাবে এটা দেখতে হয়। আসলে এটা খুব সিম্পল। উনি কিন্তু একজন যদি স্বল্প শিক্ষিত হয় তবুও কিন্তু উনি নিজে নিজেই কিন্তু প্রেশারটা দেখতে পারবেন বা তার বন্ধুকে দিয়ে দেখে নিতে পারবেন ডিজিটাল। তাতে হয় কি যে এক ধরনের মোটামুটি তার যদি খুব খারাপ লাগে তাহলে সে প্রেশারটা মেপে বুঝতে পারবে যে তার প্রেশারটা বেশি হয়েছে, অথবা মাথা ঝিমঝিম করে সে তাৎক্ষণিকভাবে প্রেশারটা মেপে বুঝতে পারবে যে তার প্রেশার কমাতে হবে। এবং আপনার ডাক্তার আপনাকে পরামর্শ দিবে এবং যাওয়ার সময় পরামর্শ নিয়ে যাবেন যে প্রেশার বাড়লে কোন ডোজটা বেশি করবেন, প্রেশার কমলে কোন ডোজটা কমাবেন তাৎক্ষণিকভাবে। পরবর্তীতে তো আপনি ওই দেশের ডাক্তারের কাছে যাবেন। এটা হলো প্রেশার নিয়ে একটা কথা। কারণ আমি ইদানিং যে সকল ভাইদেরকে দেখতেছি যারা প্রেশারের ওষুধের অনিয়মিত করছে, প্রেশার কন্ট্রোল করেনি এবং পরবর্তীতে তারা হার্টের একটা প্রবলেম নিয়ে, হার্ট অ্যাটাক বা প্রি অ্যাটাক নিয়ে তারা আমাদের কাছে এসছেন। সুতরাং আমার কাছে এই পরামর্শটা খুব জরুরি বলেই মনে হলো আর কি। নাম্বার 2 হলো ডায়াবেটিস, সেম জিনিস কিন্তু আমি তাদের পরিবারের প্রতি অনুরোধ আর কি, যদি আপনার পরিবারের কেউ ডায়াবেটিস নিয়ে বিদেশে যায় তাহলে তাকে ডায়াবেটিস মাপার যে যন্ত্র, এটাও কিন্তু খুব সিম্পল। অনেকে মনে হতে পারে যে উনি তো পড়াশোনা ভালো জানেন না, উনি এটা পারবেন না। তা না, এখন সবাই কিন্তু জ্ঞান বুদ্ধি আছে। আমি তো একটা উদাহরণ দিই যে দেখেন মোবাইল ফোনের কত অপশন, আমাদের স্বল্প শিক্ষিত ভাইরা সেই ভিডিও কলে কথা বলছেন, এটা করছেন, এটা অনেক কঠিন জিনিসও তারা সহজ হয়ে গেছে এই জামানাতে। সুতরাং এই ডায়াবেটিস মাপার যে যন্ত্র, গ্লুকোমিটার বলা হয়, এটা আপনি যদি যাওয়ার আগে আপনার সন্তানকে দিয়ে বা পাড়ার পল্লী চিকিৎসককে দিয়ে একটু ট্রেনিং দেওয়া নেন, খুব সিম্পল।
এটা নিজে নিজে কিন্তু ডায়াবেটিস উনি মাপতেই পারেন। হ্যাঁ, তো ডায়াবেটিসটা যে বললাম যে ডায়াবেটিস বেশি হলে তো তাৎক্ষণিক শারীরিক কোনো কষ্ট হয় না, কিন্তু সে ভিতরে ভিতরে ব্লক করে বা ব্রেন স্ট্রোকের দিকে চলে যায়। যদি যে উনার প্রেশার থাকে বা ডায়াবেটিসেরটা গ্লুকোমিটার যদি উনি নিয়ে যান, তাহলে প্রতিদিন তো দরকার নেই, উনি সপ্তাহে একদিন হোক 15 দিনে একদিন হোক উনি কিন্তু প্রেশারটা দেখে নিজেই কিন্তু ফিল করতে পারবে যে আমি কন্ট্রোলে আছি কি না আছি। এবং কখনো কখনো কম বেশি নিজে নিজেই করার মতন এক ধরনের প্রশিক্ষণ উনি যাওয়ার আগে নিয়ে যেতে পারেন, কারণ প্রবাস জীবনটা কষ্টের, সেখানে সবসময় কিন্তু ডাক্তার পাবে না। সুতরাং এই প্রেশার এবং ডায়াবেটিস যেটা লাইফ লং ডিজিজ, সেই ডিজিজের ব্যাপারে কিন্তু একটু প্রশিক্ষিত করে ওনাদেরকে পাঠালে অনেক বড় রোগ থেকে ওনারা সেফ হতে পারে। আরেকটা কথা আমি ব্যক্তিগত একটা তথ্য দিয়ে রাখতে পারি যে এখন আমার মতন অনেক চিকিৎসক কিন্তু অনলাইনে রোগী দেখেন। আপনি যদি প্রেশারটা দেখে, আমাদের অনলাইনে দেখার কি সিস্টেম, সারা পৃথিবী থেকে আমি অনলাইনে দেখি, আমার মতন কিন্তু অনেকেই দেখেন। তো তাদের টেলিফোন নাম্বারটা আপনার আত্মীয় স্বজনকে যদি দিয়ে যান, আত্মীয় স্বজন বাংলাদেশ থেকে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে এবং অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনি ওখান থেকে ইমো বা হোয়াটসঅ্যাপে কথা বললে আপনি সেই ডাক্তারকে কিন্তু পেয়ে যাবেন। এই সিস্টেম কিন্তু এখন আছে। আমার যে ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজেও কিন্তু আপনি সার্চ করলে অনলাইনে কিভাবে আমাকে রিচ করা যায়, আমার চিকিৎসা নেওয়া যায়, সেই তথ্য কিন্তু আমার ফেসবুক পেজে আছে। আরও অনেক ডাক্তার আছে। সুতরাং আমি বলবো যে এই নাম্বারগুলো নিয়ে যাবেন, তাহলে আপনি নিজে খুব অসহায় ফিল করবেন না। আপনি যখন কষ্টের মধ্যে পড়বেন, আপনি ফোন করে আপনার মিসেসকে বলবেন যে অমুক ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট দাও, আপনি সেই দিনই পেতে পারেন বা তারপর দিন পেতে পারেন। এবং এই ডাক্তার সাহেব, আপনি যেমন আমাকে ভিডিওতে দেখতেছেন, আপনি ইমোতে বা হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সঙ্গে কথা বলে আপনার সুবিধা অসুবিধা, এবং তার আগে যদি আপনি প্রেশার বা ডায়াবেটিসটা কাউকে দিয়ে মেপে নেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই আমি বা আমার মতন একজন চিকিৎসক আপনার কিন্তু বাংলাদেশ থেকেই পরামর্শ দিতে পারে যে ভাই আপনার প্রেশারটা বেড়েছে, এই ডোজের মধ্যে যান, বা ডায়াবেটিস বেড়েছে, এই ডোজের মধ্যে যান। এই পরামর্শটা আপনি ঘরে বসে কিন্তু এখন পেতে পারেন এই ডিজিটাল যুগে। তো আমি আশা করি, আমি খুব অনুরোধ করব প্রবাসীদের এবং প্রবাসীদের আত্মীয় স্বজনকে যে বিদেশে প্রেরণের পূর্বে আপনারা এই সিস্টেমগুলো যদি তাদেরকে প্রশিক্ষিত করেন, তাহলে তারা অনেক বড় ধরনের অসুখ থেকে তারা পরিত্রাণ পাবে ইনশাআল্লাহ। ভালো থাকেন, দোয়া রইল।